নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এই সপ্তাহের কর্মসংস্থান পেপার সম্পর্কে, অর্থাৎ এই পেপারে যতগুলি চাকরি রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। এবং দেখো, এটি হচ্ছে 24শে জানুয়ারি 2026 অর্থাৎ শনিবারের কর্মসংস্থান পেপার রয়েছে। সম্পূর্ণভাবে দেখো, অনেক কিছু চাকরির খবর রয়েছে এই পেপারে। আর সাপ্তাহিক কর্মসংস্থান পেপার এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি চাকরির খবর পেতে হলে অবশ্যই তোমরা জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথমেই আলোচনা করব রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও তোমরা দরখাস্ত করতে পারবে সেই সম্পর্কে। প্রথমে দেখো, এখানে বলা হচ্ছে পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক মাধ্যমিক পাস, এটার বিজ্ঞপ্তি বেরোবে খুব তাড়াতাড়ি ডাব্লিউবিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। আর পিএসসি মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার নিয়োগ গ্র্যাজুয়েশন যোগ্যতা, এটারও বিজ্ঞপ্তি বেরোবে খুব তাড়াতাড়ি ডাব্লিউবিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। আর পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন চাই, ডাব্লিউবিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আপডেটগুলো পরবর্তী ক্ষেত্রে জানতে পারবে। বর্তমানে যে সমস্ত ফর্ম ফিল আপগুলি চলছে তার মধ্যে রয়েছে রেলে আইসোলেটেড ক্যাটাগরিতে ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। গ্র্যাজুয়েশন চাই, 311টি ভ্যাকেন্সি, 29শে জানুয়ারি হচ্ছে লাস্ট ডেট। এই 29শে জানুয়ারির মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। আর বিমান বাহিনীতে এয়ারম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে, উচ্চ মাধ্যমিক যোগ্যতা। আর ফেব্রুয়ারির 1 তারিখ হচ্ছে লাস্ট ডেট, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু নিয়োগ করা হচ্ছে, উচ্চ মাধ্যমিক পাস, ফেব্রুয়ারির 1 তারিখ হচ্ছে লাস্ট ডেট, আর এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। দেখো, পরবর্তী প্রতিরক্ষা কারখানায় অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে, মাধ্যমিক পাস যোগ্যতা, 3977টি ভ্যাকেন্সি, ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। পরবর্তী আর্মি পাবলিক স্কুলে টিজিটি পিজিটি প্রাইমারি টিচার পোস্টে নিয়োগ, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। 27শে জানুয়ারি হচ্ছে লাস্ট ডেট, উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যোগ্যতা। আর সেনাবাহিনীতে অফিসার গ্র্যাজুয়েশন যোগ্যতা, 381টি ভ্যাকেন্সি, 5 ফেব্রুয়ারি হচ্ছে লাস্ট ডেট, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এরপরে দেখো, এই জায়গাটি কাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা ফর্ম ফিল আপ করেছো। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন কোন পরীক্ষা কবে হবে। পিএসসি ডাব্লিউবিসিএস 2024-এর যে প্রিলিমিনারি পরীক্ষা সেটা হবে মার্চ 2026-এ। ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিস 2026 8 ফেব্রুয়ারি। তারপরে তোমাদের সিটেট পরীক্ষা 8 ফেব্রুয়ারি। স্কুল সার্ভিসের গ্রুপ সিডি 22 ফেব্রুয়ারি এবং 1 মার্চ। ঠিক আছে, 22 ফেব্রুয়ারি এবং 1 মার্চ কিন্তু তোমাদের পরীক্ষা হবে স্কুল সার্ভিসের গ্রুপ সিডি। ইউপিএসসি এনডিএ এনএ পরীক্ষা 12 এপ্রিল। আর ইউপিএসসি সিডিএস পরীক্ষা 12 এপ্রিল। আর সিএপিএফএস যেটা হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল 23 ফেব্রুয়ারি থেকে কিন্তু। আর এসএসসির মাধ্যমে মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদারের পরীক্ষা 4 ফেব্রুয়ারি থেকে হবে। এই সমস্ত পরীক্ষার সময়সূচির ডেটগুলো কিন্তু দেয়া রয়েছে। এরপর দেখো, এখানে এরপরে আলোচনা করব বিভিন্ন পরীক্ষা সম্পর্কিত জিজ্ঞাসা অর্থাৎ প্রশ্ন সম্পর্কে। দেখো, এখানে প্রাইমারি টিচার সংক্রান্ত এখানে খবর রয়েছে। 2022 সালে প্রাইমারি টেট পাস সার্টিফিকেট ডাউনলোড করিনি, এখন ওয়েবসাইটে দেওয়া লিঙ্ক কাজ করছে না, কিভাবে টেট সার্টিফিকেট ডাউনলোড করব। তো 2022 সালের টেট পাসের সার্টিফিকেট ডাউনলোড করার লিঙ্ক এখন কিন্তু বন্ধ আছে। সেই সময় সার্টিফিকেট ডাউনলোড করার অনেক সময় কিন্তু দেওয়া হয়েছিল। যারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারোনি তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে কিন্তু যোগাযোগ করতে পারো, অর্থাৎ অফিসে এরপর কিন্তু যোগাযোগ করতে হবে। ওয়েবসাইট অনেক দিন পর্যন্ত কিন্তু ওপেন ছিল। রেলের চাকরি সংক্রান্ত এখানে কি বলা হচ্ছে, রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ এএলপি, তো হ্যাঁ বেরোবে। বিজ্ঞপ্তি নম্বর 1/2025
অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের সিবিটি টেস্ট হবে 16 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। আর পরবর্তী বলা হচ্ছে, দেখো রেলের গ্রুপ ডি পদে 22,000 শূন্য পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? গ্রুপ ডি পদের বেলায় কি আইটিআই পাস হওয়া বাধ্যতামূলক? এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন রয়েছে যে আইটিআই কি লাগবেই। তো রেলের গ্রুপ ডি পদের বেলায় দরখাস্ত শুরু হবে 20 জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। 20 জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। এবং রেলের গ্রুপ ডি পদের জন্য মাধ্যমিক পাসরা কিন্তু যোগ্য, মাধ্যমিক পাসরা যোগ্য। আইটিআই পাস হলেও আবেদন করা যাবে, আর যারা অ্যাপ্রেন্টিসশিপ করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ আইটিআই পাস কিন্তু বাধ্যতামূলক নয়। যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তবু বিভিন্ন পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর দেখো রেলের এনটিপিসি ক্যাটাগরির যে পরীক্ষা হলো তার পরীক্ষার ফি টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে কি? না, শুরু কিন্তু হয়নি। আরপিএফের নতুন বিজ্ঞপ্তি কবে বেরোবে? এখন ঠিক হয়নি আরপিএফের নতুন বিজ্ঞপ্তি সংক্রান্ত। এরপর দেখো পাবলিক সার্ভিস কমিশন পিএসসি সংক্রান্ত খবর রয়েছে। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় প্রেফারেন্স হিসেবে ডিরেক্টরেট, সেক্রেটারিয়েট, রিজনাল দেওয়া থাকে। কোনটি সিলেক্ট করলে কোন কোন দপ্তরে চাকরি পাওয়া যায়, এই বিষয়ে বিস্তারিত তথ্য কিন্তু জানালে ভালো হয়। এটা কিন্তু খুব ভালো একটি প্রশ্ন যে পিএসসি ক্লার্কশিপে যে পরীক্ষা হয় সেখানে 3টি কিন্তু ক্যাটাগরি থাকে, একটা হচ্ছে ডিরেক্টরেট, একটা সেক্রেটারিয়েট, আর একটা হচ্ছে রিজনাল। দেখো এখানে বলা হচ্ছে যে রাজ্য সরকারের অফিসগুলিতে সাধারণত 3টি স্তরে ভাগ করা হয়। প্রথমটি হচ্ছে সেক্রেটারিয়েট, সবার উপরে সেক্রেটারিয়েট, তারপরে হচ্ছে ডিরেক্টরেট, তারপরে হচ্ছে রিজনাল। সেক্রেটারিয়েট দপ্তর হলো যেখানে সাধারণত মন্ত্রী সচিবালয় থাকে, মন্ত্রী সচিবালয় থাকে সেখানে কিন্তু সেক্রেটারিয়েট। যেমন নবান্ন, রাইটার্স বিল্ডিং, বিকাশ ভবন, উত্তরবঙ্গ কন্যা ইত্যাদি। এই সমস্তগুলি হচ্ছে মন্ত্রী সচিবালয়, এই সমস্ত জায়গাগুলি রয়েছে সেক্রেটারিয়েট। এরপর দেখো ডিরেক্টরেট। ডিরেক্টরেট দপ্তরগুলি হলো সংশ্লিষ্ট দপ্তরের প্রধান কার্যালয় অফিস। সেটি কলকাতা হতে পারে কিংবা জেলায় হতে পারে, অর্থাৎ বিভিন্ন জেলাতে বা কলকাতাতে। রিজনাল অফিস সবসময়ই জেলায় থাকবে, জেলাতেই কিন্তু রয়েছে রিজনাল অফিস। সেক্রেটারিয়েট দপ্তরে চাকরি পেলে পদের নাম হবে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, এলডিএ। এই এলডিএ থেকে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ইউডিএ, হেড অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, এইচে হওয়া যায়। আর ডিরেক্টরেট এবং রিজনাল অফিসে চাকরি পেলে পদের নাম হয় লোয়ার ডিভিশন ক্লার্ক। আর এলডিসি থেকে ইউডিসি হওয়া যায় আপার ডিভিশন ক্লার্ক, তারপরে হেড ক্লার্ক কিন্তু হওয়া যায়। এগুলো হচ্ছে প্রমোশনাল দিকগুলো কিন্তু বলা আছে। এরপর দেখো আইসিডিএস সুপারভাইজার পদে শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি জানাবেন। আইসিডিএস সুপারভাইজার কি বলা হচ্ছে? আইসিডিএস সুপারভাইজার পদের বেলায় যারা গত বছর যারা সফল হয়েছিলেন তাদের অনেকেই কিন্তু চাকরিতে জয়েন করেছেন, বাকিদের এখনও জয়েনিং চলছে। আর এই পদের প্রতি বছর বিজ্ঞপ্তি কিন্তু বেরোয় না, তবে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। কয়েক হাজার শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হবে। গ্র্যাজুয়েশন কিন্তু থাকতে হবে, মেয়েরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে 39 বছর পর্যন্ত। বয়সের ছাড় তোমরা পাবে, এসসি এসটিতে 5 বছর, ওবিসিতে 3 বছর। অত্যন্ত ভালো কিন্তু বেতন রয়েছে, 3600 গ্রেড পেতে তোমরা বেতন পাবে, 3600 গ্রেড পে, খুব ভালো কিন্তু বেতন কাঠামো। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। এর জন্য প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা, যেটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট, তারপরে হবে লিখিত পরীক্ষা, তারপরে ইন্টারভিউ। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হবে। এই পরীক্ষা হচ্ছে কোয়ালিফাইং নম্বর, আর কোয়ালিফাইং নম্বর পেলে 400 নম্বরের মেন পরীক্ষা, তারপরে 50 নম্বরের ইন্টারভিউ। ঠিক আছে, এই সাবজেক্টগুলি থাকবে, তোমরা দেখে নেবে। এরপরে সরাসরি চলে যাচ্ছি আমরা 2023 সালে যে ক্লার্কশিপের মেন পরীক্ষার ফল কি এপ্রিলের মধ্যে বেরোবে? এপ্রিলের মধ্যে যে মেন পরীক্ষা হলো 28শে ডিসেম্বর। তো দেখো হ্যাঁ, বেরোনোর কিন্তু সম্ভাবনা আছে।
এপ্রিলের মধ্যে। পুলিশের চাকরি সংক্রান্ত কি খবর আসছে দেখো, পুলিশের অগ্রগামী পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, বাছাই পদ্ধতি কী রকমের সেটা কিন্তু এখানে বলা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্স বিভাগ WBNVF অগ্রগামী পদের সাধারণত লোক নেওয়া হয়, তবে এই পদে প্রতি বছর লোক নেওয়া কিন্তু হয় না। শূন্যপদ দেখা দিলে বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়া হয়। মাধ্যমিক পাস ছেলেরা ন্যাশনাল ভলেন্টিয়ার্স কোর্স যেটা হচ্ছে WBNVF ট্রেনিং করে থাকলে আবেদন করতে পারেন। প্রাক্তন সমরকর্মীরা আবেদন যোগ্য, 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে। আর SC ST তারা কিন্তু এবং OBC তারা বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। ঠিক আছে, হাইট সংক্রান্ত, চেস্ট সংক্রান্ত তথ্যগুলো কিন্তু দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। এরপরে দেখো এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের যে মাঠ পরীক্ষায় সফল হয়েছিল, ইন্টারভিউ কবে হবে? সব জেলায় মাঠ পরীক্ষা কিন্তু শেষ 21শে জানুয়ারির মধ্যে, তারপর ইন্টারভিউর তালিকা বেরোবে। সম্ভবত ফেব্রুয়ারির প্রথম দিকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। এরপরে দেখো স্টাফ সিলেকশন সংক্রান্ত, স্টাফ সিলেকশন কমিশন। স্টাফ সিলেকশন কমিশনের জেনারেল ডিউটি পদে চূড়ান্ত ফল কি বেরিয়েছে? হ্যাঁ, চূড়ান্ত ফল কিন্তু প্রকাশিত হয়ে গেছে। অন্যান্য চাকরি কি বলা হচ্ছে? পোস্ট অফিস সংক্রান্ত দেখো, পোস্ট অফিসের গ্রামীণ ডাক বিভাগে শূন্যপদ বিজ্ঞপ্তি কবে বেরোবে? এবছর প্রথম দিকে বিজ্ঞপ্তি বেরোনোর কিন্তু সম্ভাবনা রয়েছে। এটা কোনটা? এটা হচ্ছে পোস্ট অফিস GDS, গ্রামীণ ডাক সেবক। পঞ্চায়েত দপ্তর বিভিন্ন পদে যে লোক নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল অনেক আগে, নাম রেজিস্ট্রেশনও শুরু হয়েছিল, কিন্তু অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়নি। কবে শুরু হবে? আপাতত কোনো কিন্তু খবর নেই। পঞ্চায়েত নিয়োগ সংক্রান্ত কোনো খবর নেই, জাস্ট রেজিস্ট্রেশন কিন্তু হয়েছিল বহুদিন আগে, এখন কোনো সেই সংক্রান্ত আপডেট কিন্তু নেই। স্কুল সার্ভিস সংক্রান্ত কি বলা হচ্ছে? যে ডিগ্রি কোর্স পাস করেছে, B.Ed করা আছে, প্রাইমারি টিচার পদের জন্য দরখাস্ত করতে পারবো কি? না, প্রাইমারি টিচার হওয়ার জন্য DLED কোর্স পাস কিন্তু হতে হবে। B.Ed পাস হলে আপার প্রাইমারি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে পরীক্ষা সেগুলো দিতে পারবে। কলেজ সার্ভিসের ক্ষেত্রে কি বলা হচ্ছে? কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের জন্য ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি কবে বেরোবে? তো কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে এই মুহূর্তে। সব কলেজ থেকে শূন্যপদের তালিকা সংগ্রহের কাজ কিন্তু চলছে, শিগগিরই ইন্টারভিউর বিজ্ঞপ্তি বেরোবে। এরপরে ডাক বিভাগ, ডাক বিভাগে এবছর গ্রামীণ ডাক সেবক পদের বিজ্ঞপ্তি বেরোবে কি? হ্যাঁ, GDS পদের বিজ্ঞপ্তি কিন্তু কয়েক হাজার শূন্যপদে বেরোবে, যেটা জানা যাচ্ছে 24,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি থাকতে পারে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ এক একটি চাকরির খবর। এরপর আমরা আলোচনা করব প্রথম পাতাতে কি কি চাকরি বিজ্ঞপ্তি রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো দেখো এরপরে আলোচনা করব এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে প্রথম পাতাতে কোন কোন চাকরির খবরগুলি রয়েছে সেই সম্পর্কে। প্রথমেই বলা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে 572টি শূন্যপদে অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটা হচ্ছে ডেস্ক জব, অত্যন্ত ভালো পোস্ট এবং তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, 18 থেকে 25-এর মধ্যে কিন্তু বয়স হতে হবে। SC ST OBC PWD প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। দেখো এখানে কি বলা হচ্ছে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 572টি শূন্যপদে, যেখানে মাধ্যমিক পাস ছেলে মেয়েরা অর্থাৎ ছেলে মেয়ে মেল ফিমেল প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। 1/1/2026 ডেট অনুসারে 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে। আর SC ST 5 বছরের ছাড়, OBCরা 3 বছর, PWD 10 বছর যদি জেনারেল হয়ে থাকে, আর যদি SC ST হয়ে থাকে তাহলে 15, OBC হয়ে থাকলে 13 বছর। সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাচ্ছ, অত্যন্ত ভালো কিন্তু বেতন রয়েছে।
বেতনের ক্ষেত্রে দেখো এখানে কি বলা হচ্ছে, মূল মাইনে কিন্তু 24,250 থেকে 53,550, খুব ভালো মানের কিন্তু বেতন। আর সমস্ত সুযোগ সুবিধাগুলো তোমরা পেয়ে যাচ্ছ। কলকাতাতে 90টি ভ্যাকেন্সি রয়েছে। কলকাতাতে কতগুলি ভ্যাকেন্সি? 90টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে জেনারেল 36, তফসিলি জাতি 23, তফসিলি উপজাতি 1টি, ওবিসিতে 21, ইডাব্লিউএসে 9টি। প্রতিবন্ধীদের ক্ষেত্রেও ভ্যাকেন্সি রয়েছে, তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করে দেবে। এরপরে দেখো এখানে আরও কিছু বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে, বিভিন্ন লোকেশন ওয়াইজ ভ্যাকেন্সিগুলি দেওয়া রয়েছে। প্রার্থী বাছাই অনলাইনের টেস্ট হবে 28শে ফেব্রুয়ারি ও 1 মার্চ, অর্থাৎ পরীক্ষা। এক্সাম ডেটও কিন্তু দিয়ে দিয়েছে, যে 28শে ফেব্রুয়ারি এবং 1 মার্চ, 28শে ফেব্রুয়ারি এবং 1 মার্চ কিন্তু পরীক্ষা হবে। কোন কোন জায়গাতে পরীক্ষা হবে? কল্যাণী, কলকাতা, গ্রেটার কলকাতা, আসানসোল, হুগলি, এই সমস্ত যে অনলাইন সেন্টারগুলি রয়েছে সেই জায়গাগুলিতে পরীক্ষা হবে তোমাদের সিবিটি মোডে। কিভাবে হবে? দেখো, অনলাইনে যে পরীক্ষা হবে সেখানে 120 নম্বরে 120টি এমসিকিউ টাইপের কোশ্চান, জেনারেল ইংলিশ 30টি, নিউমেরিক্যাল অ্যাবিলিটি 30টি, রিজনিং 30টি, জেনারেল অ্যাওয়ারনেস 30টি। 90 মিনিট সময় থাকছে। নেগেটিভ মার্কিং আছে, 1/4 নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গেলেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর রেজিস্ট্রেশন ফি দেখো এখানে কি বলা হচ্ছে, ফি বাবদ 450 টাকা তফসিলি প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীদের জন্য। আর তার সাথে সাথে দেখো তফসিলি প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মী হলে 50 টাকা এখানে রয়েছে। এই সময়ের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু করতে হচ্ছে, অর্থাৎ ফেব্রুয়ারির 4 তারিখ হচ্ছে লাস্ট ডেট। ঠিক আছে, ফেব্রুয়ারির 4 তারিখ হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে। এরপরে দেখো এখানে আরও একটি খবর রয়েছে, যেটা হচ্ছে প্রাইমারি ইন্টারভিউ সংক্রান্ত। কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে যে কলকাতা, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি জেলার বাংলা মাধ্যমে যে প্রাইমারি ইন্টারভিউ সেটা কিন্তু 27 জানুয়ারি থেকে প্রাইমারি টিচার পদের যে বাংলা মাধ্যমের যে স্কুলের ইন্টারভিউ সংক্রান্ত বিজ্ঞপ্তি সেটা প্রকাশ করলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, অর্থাৎ WBBP। এবং দ্বিতীয় ফেজে বাংলা মাধ্যমে ইন্টারভিউ কিন্তু 27 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে। কোন কোন জায়গার? কলকাতা, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি জেলার জন্য 27 জানুয়ারি এবং 28 জানুয়ারি। ঝাড়গ্রাম জেলায় প্রার্থী বাছার ইন্টারভিউ হবে 28 এবং 29 জানুয়ারি। জলপাইগুড়ি জেলাতে 29, 30, আর কলকাতাতে হবে 27 এবং 28। ইন্টারভিউ হবে কোন লোকেশনে? এই লোকেশনে কিন্তু তোমাদের ইন্টারভিউ চলতে থাকবে। এরপর দেখো এখানে বলা হচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তরে 46 নার্স পোস্ট নিয়োগ করা হচ্ছে। মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির ব্লক ডেটা ম্যানেজার, স্টাফ নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে 46 জনকে নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় GNM থেকে শুরু করে BSc নার্সিং, পোস্ট বেসিক BSc নার্সিং, ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে DMLT কোর্স করা থাকতে হবে বা BMLT কোর্স, এই সমস্ত শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর কলকাতাতে 38টি কোম্পানিতে 8,032 হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ। শুরুতেই মাইনে 12 থেকে 15,000 টাকা। প্রাইভেট কোম্পানিগুলিতে তোমরা চাকরি পেতে পারো। এটাতেই যারা ইচ্ছুক তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি তোমাদেরকে এই যে সেকশনটি রয়েছে সেটা আমি PDF-এর আকারে শেয়ার করে দেবো। ঠিক আছে, PDF-এর আকারে শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা ডিটেল ইনফরমেশনগুলো দেখে নেবে। নাবার্ডে 159টি অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ। নাবার্ড কি? নাবার্ড হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নাবার্ড এগ্রিকালচার ডেভেলপমেন্ট ব্যাংকিং সার্ভিসে ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে 159 জনকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ছেলে মেয়ে প্রত্যেক অ্যাপ্লিকেশান করতে পারবে, যেখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা মিনিমাম 50% নম্বর কিন্তু থাকতে হবে। গ্র্যাজুয়েশন যোগ্যতা মিনিমাম 50% নম্বর। আর দেখো এখানে 21 থেকে 35-এর মধ্যে বয়স কিন্তু থাকতে হবে। 1 জানুয়ারি 2026 ডেট অনুসারে তোমরা বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। বেতন অত্যন্ত ভালো, 20,700 থেকে 55,700 প্লাস। শুরুতেই তোমরা 32,000 প্লাস কিন্তু বেতন পাবে, কারণ সেখানে DA রয়েছে
HR রয়েছে, এই সমস্ত মিলিয়ে তোমরা কিন্তু খুব ভালো মানের বেতন শুরুতেই পেতে পারো। এরপর দেখো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভ্যাকেন্সি কত রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 8টি রয়েছে। জেনারেল 3টি, তফসিলি জাতি 2টি, ওবিসিতে 2টি, ইডাব্লিউএসে 1টি, টোটাল 8টি ভ্যাকেন্সি রয়েছে। আর বিজ্ঞপ্তিতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 159টি বিজ্ঞপ্তিতে টোটাল ভ্যাকেন্সি, কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে 8টি ভ্যাকেন্সি। ঠিক আছে, এরপর দেখো প্রার্থী বাছাই কিভাবে হবে। প্রার্থী বাছাই হবে 2টি পদ্ধতির মাধ্যমে, একটা হচ্ছে প্রিলিমিনারি, একটা হচ্ছে মেন। প্রিলিমিনারি হবে 21শে ফেব্রুয়ারি, আগে থেকেই কিন্তু ডেট ফিক্সড, সেই ডেটেই তোমাদের পরীক্ষা হবে। খুব দ্রুত কিন্তু নিয়োগ প্রসেস চলতে থাকে। তো সেক্ষেত্রে যারা ইচ্ছুক, যারা খুব তাড়াতাড়ি চাকরি পেতে চাইছো, খুব ভালো প্রিপারেশন রয়েছে, তারা অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে। ফেব্রুয়ারির 3 তারিখ হচ্ছে লাস্ট ডেট। নাবার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, সেখান থেকে ডিটেল ইনফরমেশানগুলো পেয়ে যাবে। যদি কোনো নোটিফিকেশান যদি তোমরা খুঁজে না পাও, যদি ওয়েবসাইটে যেতে না পারো, অনেকেই তো টেকনিক্যাল অনেক কিছু অসুবিধা হয়, তো সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্টে জানাবে যে এই বিজ্ঞপ্তিটা দিন, আমি তোমাদেরকে কমেন্টে PDF কিন্তু শেয়ার করে দেবো। এরপরে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে যারা অ্যাপ্রেন্টিসশিপে অ্যাপ্লিকেশান করতে চাইছো, 600টির মতো ভ্যাকেন্সি রয়েছে মহারাষ্ট্র ব্যাংকে। মহারাষ্ট্র ব্যাংক অর্থাৎ তুমি মহারাষ্ট্রে পোস্টিং পাবে সেটা নয়, পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে যে সমস্ত ব্যাংক অফ মহারাষ্ট্রের যে শাখাগুলি রয়েছে, সেই সমস্ত শাখাগুলিতে তুমি পোস্টিং পাবে। অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে 12,300 টাকা প্রতি মাসেই তোমরা স্টাইপেন্ড পাবে। 1 বছরের জন্য অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং কিন্তু তোমরা করতে পারবে। গ্র্যাজুয়েশন যোগ্যতা চায় তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। বয়স থাকতে হবে 20 থেকে 28-এর মধ্যে, 20 থেকে 28-এর মধ্যে। আর 30শে নভেম্বর 2025 ডেট অনুসারে কিন্তু ক্যালকুলেট করা হবে। তার কারণ কি, এই বিজ্ঞপ্তি অনেক আগেই আসার কথা ছিল, লেট হয়েছে, তো যে কারণে 30শে নভেম্বর 2025-এর মধ্যে বয়স কিন্তু থাকতে হবে। আর বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এটা কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যেই পড়ছে। তো এই হচ্ছে প্রথম পাতা, এই সমস্ত চাকরিগুলি ছিল, এগুলো আমি তোমাদের শেয়ার করে দিলাম। তাছাড়াও ভেতরের পাতাতে অনেক কিছু আপডেট রয়েছে, কিন্তু তোমাদেরকে বলবো এবং আগেও বলেছি, এই সমস্ত জবগুলির জন্য কখনোই কিন্তু চেষ্টা করবে না। যে সমস্ত জবগুলিতে ফোন নম্বর দেয়া থাকে, সেই সমস্ত জবগুলি প্রতারণার কিন্তু সুযোগ থাকে। কর্মসংস্থান কিন্তু বারবার এগুলো বলে দেয় যে চাকরির জন্য টাকা দেবেন না। যে সমস্ত নোটিশগুলি আমি ভিডিওতে ডিসকাস করে দিচ্ছি, কেবলমাত্র সেগুলোই তোমরা অ্যাপ্লিকেশান করবে। ফোন নম্বর দেয়া কোনো চাকরির জন্য কিন্তু তোমরা চেষ্টা করবে না। এটা হচ্ছে আমার পার্সোনালি তোমাদেরকে আমি রিকমেন্ড করব, চাকরির জন্য কিন্তু টাকা কোথাও দেবে না। এই হচ্ছে পুরো তথ্য। তার সাথে সাথে দেখো এখানে ইন্ডিয়ান অয়েলে অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে নিয়োগ, এটাও কিন্তু বলা হচ্ছে। 405টি ভ্যাকেন্সি রয়েছে ইন্ডিয়ান অয়েলে অ্যাপ্রেন্টিসশিপ। ঠিক আছে, দেখো এখানে কি বলা হচ্ছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে এখানে অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে 405টি ভ্যাকেন্সি কিন্তু জারি হয়েছে। আর তোমরা বিভিন্ন কোয়ালিফিকেশানে অ্যাপ্লিকেশান করতে পারবে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল থেকে শুরু করে ইনস্ট্রুমেন্টেশন, এই সমস্ত রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। এরপর দেখো ব্যাংকে 130 জনকে অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে ইউকো ব্যাংকের তরফ থেকে। ইউকো ব্যাংক ট্রেড ফাইন্যান্স অফিসার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ এখানে কিন্তু ব্যাকএন্ডে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই সমস্ত বিভিন্ন কোয়ালিফিকেশান চাই তাহলে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। নৌবাহিনীতে 260 জনকে অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো এই সমস্ত বিভিন্ন চাকরিগুলি কিন্তু রয়েছে। ঠিক আছে, আর এটা যেটা বেরিয়েছে মুর্শিদাবাদে, যাদের নার্সিংয়ে বিভিন্ন কোয়ালিফিকেশান রয়েছে তারা অ্যাপ্লিকেশান করে দেবে। তো এই হচ্ছে পুরো তথ্য, সমস্ত কিছু আমি তোমাদের ডিসকাস করে দিলাম। আর এই ধরনের সাপ্তাহিক
কর্মসংস্থান পেপার যদি তোমরা পেতে চাও, অর্থাৎ কর্মসংস্থান পেপারের সমস্ত খবরগুলি যদি তোমরা প্রতি সপ্তাহে পেতে চাও, তাহলে তোমরা জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি চাকরি খবর তোমরা কিন্তু সময় মতো পেয়ে যাবে। তোমরা প্রত্যেকেই জানো যে জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন বলে একটি চ্যানেল ছিল ইউটিউবে, 4.5 লক্ষ প্লাস কিন্তু সাবস্ক্রাইবার ছিল, কিন্তু বর্তমানে সেই চ্যানেলটি নেই। তো নতুন করে সেই চ্যানেল খোলা হয়েছে। এটা হচ্ছে অফিসিয়াল চ্যানেল জব আপডেটস অ্যান্ড প্রিপারেশনের। তো তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যে যারা দীর্ঘদিন ধরে, অর্থাৎ 3 থেকে 4 বছর ধরে, 2021 সাল থেকে কিন্তু সেই চ্যানেলটি চলছিল, 2021 সাল থেকে। তো যারা দীর্ঘদিন ধরে ফলো করেছো তাদের প্রত্যেককেই বলবো যে অবশ্যই চ্যানেলটি ফলো করবে। আর তোমাদের প্রত্যেককেই রিকোয়েস্ট করব যে তোমরা হোয়াটসঅ্যাপে, ফেসবুকে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকে জানতে পারে যে নতুন চ্যানেলটি কিন্তু খোলা হয়েছে। তো যাতে আবার এই চ্যানেলটি আগের মতো হতে পারে, তার জন্য তোমরা প্রত্যেকেই কিন্তু সাহায্য করবে। তোমাদের প্রত্যেকের সহযোগিতার কিন্তু প্রয়োজন। প্রত্যেকেই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটি লাইক করবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।